আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব যে একজন আপু একটা খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন যে ৭ কলেজ যদি প্রথম টাইম এইবার 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি হই, যেহেতু বলা আছে যে ঢাকা এই ৭ কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যাচ্ছে। তো প্রথম টাইম থেকে যদি ভর্তি হই তাহলে অনেকে নাকি বলতেছে যে এখানে সেশন জট বা নানামুখী বিভিন্ন সমস্যা হতে পারে। তো বিশেষ করে একাডেমিক সেশন জট বা পড়াশোনার টিচারের ক্ষেত্রে অনেক সময় টিচার থাকবে না বা টিচার নিয়োগ দিতে যে প্রক্রিয়া হবে সেক্ষেত্রে নাকি অনেকটা লেংথি হয়ে যাবে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্যতা বা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, তো ভিডিওটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আশা করি যারা ৭ কলেজে ভর্তি হতে চান তারা আসলে এই ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিওতে যাওয়ার পর সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে আমাকে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা কথা সহজে অনুধাবন করার বিষয় যে আসলে কোনো কিছু প্রথম থেকে যখন শুরু হয় তখন তার নানা বিষয় নানা জিনিস সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো পেরিয়ে একটা জিনিসের পরিপূর্ণতা আসে। তবে ৭ কলেজের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেহেতু ৭ কলেজ থেকে অলরেডি বিশ্ববিদ্যালয়ের মতনই পড়াশোনা চলমান আছে। হ্যাঁ, তো আপনি যদি দেখেন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেখানে বিশ্ববিদ্যালয় প্রথম তৈরি হয় তখন থেকে বিভিন্ন অবকাঠামো, বিভিন্ন শিক্ষক, হ্যাঁ, তারপর ভর্তি প্রক্রিয়া সব কিছু একটু লেংথি টাইপের হয়ে যায়, এ থেকে সেশন জট শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ৭ কলেজের অলরেডি এখানে রানিং স্টুডেন্ট আছে। তো যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে বা ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য যে রূপান্তরের যে আন্দোলন চলছে সেখানে বারবার যারা রানিং স্টুডেন্ট আছে তাদের সেশন জটের বিষয়গুলা, তারপর এখান থেকে যদি এই যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে বারবার কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে আশা করি ৭ কলেজের ক্ষেত্রে অন্য অন্য জায়গা থেকে অনেকটা তুলনামূলক কম হবে। হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় হইতে গেলে যে বিষয়গুলো যে একটা সময়, হ্যাঁ, হবে না তা না, হবে, অবশ্যই তার মাত্রাটা অনেকটা কম হবে। কারণ আপনি একটু বিশেষ করে চিন্তা করেন যে এখানে বারবার বলা আছে যে কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হলে যারা আছে এবং যারা ভর্তি হবে তাদের সেশন জটের বিষয়গুলো খুবই যাতে গুরুত্ব সহকারে দেখা হয় আর এই নিয়ে অবশ্যই কাজ করতে চায়। এই বিষয়গুলো যেহেতু তাদের মাথায় গেঁথে দেওয়া আছে বা তাদের বিবেচনা বিষয় আছে, সেক্ষেত্রে সেশন জটের মাত্রা অন্যান্য বিশ্ববিদ্যালয় নতুন হইলে যে মাত্রায় হতো তার চেয়ে অনেকটা কম হবে। তবে এতটুকু শিওর যে এখানে যে সেশন জট হবে না বা শিক্ষকের যে সমস্যাটা, হ্যাঁ, এই বিষয়গুলো যে আসলে হবে না তা না, হবে অবশ্যই। কারণ বিশ্ববিদ্যালয়ের রূপদানের ক্ষেত্রে এই যে অলরেডি আপনারা একটু বুঝতে পারছেন যে ভর্তি প্রক্রিয়াটা অলরেডি একটু পিছিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এইরকম নানান বিষয়গুলো আছে যা একটু লেংথি হবে বা একটু বিলম্বী হবে। তো বিষয়টা আপনারা জাস্ট এখানে অনেকেই আছেন যে অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে বা চান্স হওয়ার পসিবিলিটি আছে, তা আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা ওইদিকে চলে যান। আর অনেকেই মনে করেন যে না আসলে আমার আর কোনো উপায় নেই, যেহেতু আমাকে অনেকেই কমেন্ট করছেন আমি অনন্য উপায়, আমার এটাই শেষ মুহূর্ত শেষ তাহলে আমি তাদেরকে বলবো অন্তত অন্যান্য জায়গা থেকে ৭ কলেজ মোটামুটি বেটার হবে, তাহলে এখানে ভর্তি হতে পারেন। কারণ আপনি এতটুকু মাথায় রাখেন যদি ক্ষতি হয় তাহলে ঠিক আছে, সমস্যা না, আমি এটা মেনে নিব। তবে এমন কোনো ক্ষতি হবে না যেটা আপনার বিলম্ব, মনে হয় যেন 4 বছরের কোর্স 8 বছর লেগে গেছে, এরকম কিছু হবে না। হয়তো 4 বছরের কোর্স 5 বছর 5.5 বছর এরকম লাগতে পারে। তো আশা করি এগুলো অনেক কিছু নিজের কপালের উপর ডিপেন্ড করে। তো আপনারা আসলে যারা একবার অনন্য উপায় আছেন তারাই ৭ কলেজে আবেদন করতে পারেন। কারণ সমস্যা হতেই পারে, আর যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তো সোনায় সোহাগা। কারণ সব কিছু যেহেতু একটা জিনিসের একটা বিষয় জানা আছে, একটা বিষয় মাথায় দেওয়া আছে, যেমন সেশন জট বা শিক্ষক সংকট, এই বিষয়গুলো তাদের মাথায় দেওয়া আছে, তো সেই নিয়েই পথ চলা। তাহলে আশা করি তাদের যেহেতু জানা আছে বিষয়গুলো তারা সলভ করে যাবে এবং সলভ যতটুকু কম করা যায় সেই বিষয়টা তারা খেয়াল রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো আশা করি আপনারা যারা খুব দ্বিধান্বিত আছেন তাদের আশা করি এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। তো সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।